আচ্ছা বৌমা, ঝগড়া কোন বাড়িতে না হয় বলো তো? তাই বলে রাগ করে বাপের বাড়িতে চলে যেতে হবে? আমাদের সম্পর্কের মধ্যে বিষ ঢেলে এখন নিজে ভালো হওয়ার চেষ্টা করছেন? না বৌমা, আমি কেন তোমাদের সম্পর্ক নষ্ট করব? তোমাকে যদি তোমার বাপের বাড়ি যেতেই হয় তাহলে ওই আকাশ আসুক, আকাশ গিয়ে তোমাকে রেখে আসবে। কোনো দরকার নেই, আকাশকে বলে দেবেন যে আমাকে আনতে যেন ও বাড়িতে না যায়। বৌমা কি হয়েছে কি? তোমাকে আজকে কিন্তু একটা ফয়সালা করতেই হবে যে এই বাড়িতে আমি থাকবো, তাকে থাকবে তোমার মা। মা শব্দের অর্থ জানো? এখন কি ওটাও আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে। আমরা যে পৃথিবীর আলো দেখেছি ওই মায়ের জন্য, যে মা আমাদের 9 মাস গর্ভে রেখে নিজেরা কষ্ট সহ্য করেছে, আমাদের কষ্ট পেতে দেয়নি। আজ তুমি সে মাকে বাড়ি থেকে বার করে দিতে বলছো? এখন তুমি তোমার মাকে নিয়ে, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই তো শাশুড়ি মার সঙ্গে ঝগড়া করে এই বাড়িতে চলে এসেছিস? হ্যাঁ বাবা, তুমি জানো না ওই মানুষটা কি সাংঘাতিক। তোর জন্মের আগে থেকেই আমি ওই মানুষটাকে চিনি। যাই হোক, তুই ওই বাড়ি ফিরে যা। কি বলছো তুমি বাবা? তুই ভুল করতে পারিস, কিন্তু জেনে শুনে আমি ভুল করতে পারবো না। এই বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা থাকবে। যেদিনকে তুই ওই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ঠিক রেখে এই বাড়িতে আসবি, যা। আকাশ, আমি একটু বাজারে যাচ্ছি, তুই ঘরে তালা দিয়ে চলে যাস, আমার কাছে একটা চাবি আছে। তুমি তোমাকে আগে বলতে পারতে, আমি বাজার করে নিয়ে আসতাম। তাছাড়া তো আমার এখন টাইম নেই। ওরে বাবা, ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক নিয়ে আসতে পারবো। তুই সাবধানে যাস, দেখে শুনে। আমি আসছি। বৌমা, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, এমনি বসে আছি। বসো, তোমাকে কিছু কথা বলার আছে। বিয়ের পর মেয়েদের শ্বশুর শাশুড়ি নিজেদের মা বাবা হয়ে যায় বৌমা। তারা যদি একটু বকাবকি করে, একটু কথা শোনায়, তাতে কিছু মনে করতে নেই বৌমা। আমরা কোনো স্বার্থ দেখি না বৌমা, মজবুত খুঁটির মতো সংসারকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি। যেদিন আমরা চলে যাব সেই দিন তুমি বুঝতে পারবে বৌমা। আমায় ক্ষমা করে দিন মা। ছাড়ো সব কথা, চলো তো মা, আমরা দুজনে মিলে গিয়ে বাজার করে আনি। একাই যাচ্ছিলাম, ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে। চল। চলো।